হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটু রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে ধানবাদ বিয়েবাড়ি। আমার হাজব্যান্ড যাবে, তার সঙ্গে আমার ভাইও যাবে। তো ট্রেনে করে যেতে হবে, যেহেতু দুপুর বেরিয়ে পড়েছিলাম, মোটামুটি 4:30টার সময় ট্রেন ছিল। তো ট্রেনে আমরা উঠে পড়েছি। তো ট্রেনে উঠে পড়ে আমরা আসানসোল থেকে উঠেছি, নামবো গিয়ে ধানবাদে। তো আমি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম, আমি যেরকম শাড়ি পরেছিলাম, ব্ল্যাক কালার এক শাড়ি পরে গিয়েছিলাম। ওখানে গিয়ে আবার শাড়িটা চেঞ্জও করেছিলাম। তো ট্রেনের জার্নিটা বেশ ভালোই লাগে দেখতে, তাই না বলুন তো? মনে হচ্ছে যেন আমিও যাচ্ছি, আমার সঙ্গে গাছপালাও যাচ্ছে, সব কিছু গাড়ি ঘোড়াও যাচ্ছে। এটা কিন্তু ছোটোবেলার মতোই লাগে দেখতে। তো চলে এসেছি বিয়ে বাড়ি, যেহেতু আমরা সন্ধে করে পৌঁছলাম। মোটামুটি আমাদের বাড়ি থেকে আসানসোল থেকে 1.5 ঘন্টা মতো লাগে ট্রেনে। তারপর আমরা যেখানে গিয়ে গন্তব্যস্থলে গেলাম, ওখান থেকে আবার আধ ঘন্টা। বেশ সাজানো গোছানো পরিপাটি করা একটা ম্যারেজ হল, লজ আর কি। দারুণ দুর্দান্ত অপূর্ব, মানে চোখ ফেরানো যায় না, এতটাই সুন্দর। বেশ সুন্দর কিন্তু গোছগাছ করে পরিপাটি করে অনুষ্ঠানটাকে মানে সাজানো হয়েছিল। আজকে ছিল পার্টি, বিয়ে আগে হয়ে গেছে। ছেলে মেয়ে বেশ প্রতিষ্ঠিত দুজনে, বিদেশে কাজ করেও কিন্তু তার সঙ্গে কাজটা করে। তো এইভাবে ওদের বিয়েটা হয়েছে। তবে কিন্তু এদের দেখাশোনা করে অন্যরকম বিয়ে নয়। তো যাই হোক, বেশ কিন্তু আয়োজনের কোনো আয়োজন ছিল, বিশাল বিশাল আয়োজন। মানে আজকালের মানুষ তো জানছেন সব কিছুই আয়োজন করে থাকে। যেমন ফার্স্ট আয়োজনটা সব থেকে বেশি থাকে, তার সঙ্গে খাবার আয়োজনও ছিল বিশাল। ফাস্টফুডের মধ্যে ছিল চিকেন পকোড়া, চাট, গুপচুপ, তারপর আপনার একটা মশলা লুচি টাইপের ছিল, তারপর রসগোল্লা, আইসক্রিম, এই সকলগুলো কিন্তু একবার ফাস্টফুডে ওরা দিয়েছিল। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো রয়েছে চারিদিকটা। এখনও কিন্তু খুব একটা লোকের সমাগম হয়নি, যেহেতু আমরা বিকেল পৌঁছে গিয়েছিলাম। তা আমরা কিন্তু আবার রাত্রেই বাড়ি চলে এসেছিলাম, কেননা রাত্রে মোটামুটি 11টার মধ্যে 11:30টার মধ্যে ট্রেন ছিল। ভেবেছিলাম কি 10টা ট্রেনটা ধরে নেব, কিন্তু 10টা ট্রেনটা ধরতে পারিনি। আমরা মোটামুটি 11:30টা ট্রেন বা 11:30, 11:45 একটা ট্রেন ছিল, কি নাম জানি না। এই যে হাজব্যান্ড বসে পড়েছে শরবত নিয়ে, পুদিনা পাতা শরবত দিয়েছিল ফার্স্ট। এটা কিন্তু খেতে অপূর্ব লাগছিল গরমে, আর প্রচুর কিন্তু গরম ছিল আজকের পার্টিটাতে। এই যে আমার কাকু, এটা আমার কাকু। আর যেটা ভিডিও করছে সেটা হচ্ছে আমার ছোটো ভাই। আমরা 2 ভাই 2 বোন, এটা আমার ছোটো ভাই। আর যে বসে রয়েছে সেটা আমার কাকু। তো মোটামুটি এখনও কিন্তু ভালো করে লোকজনগুলো সমাগম হয়নি। ফাস্টফুডের আসর কিন্তু খুলে গেছে, যে যা ইচ্ছা খেয়ে নিতে পারেন, এভাবে ওরা বলছে আর কি। বসার জায়গা ছিল অ্যাভেলেবেল, মানুষকে কিন্তু কষ্ট দেওয়া হয়নি। আর পুরোটা কিন্তু এসি ছিল, তারপরে মানুষ গরমটা কিন্তু এখানে ফিল করতে পারেনি। তো মোটামুটি ভালোই লাগছিল। আর মানুষ কিন্তু একবার খেলে গরমে আর কিন্তু দ্বিতীয়বার খাবার খেতে চায় না। আর এখানে জলের বোতলগুলো না বেশ ছোটো ছোটো, আমাদের আসানসোলের জলের বোতলগুলো যেরকম বিসলারি বোতল হয়, এই যে দেখুন আমার ছোটো ভাই বসে রয়েছে, সেগুলো কিন্তু একটু বড় হয়। আর এখানে বোতলগুলো একদম মিনি বোতল, একদম ছোটো। মনে হলো যে একটা হাতে করে নিয়ে চলে আসি। আমি আমার বাড়িতে একটা নিয়েও চলে এসেছি আমার মেয়েদেরকে দেখানোর জন্য। এখনও যেহেতু আমাদের এদিকে এটা হয়তো কোনো জায়গায় প্রচলন হয়েছে, কিন্তু আমি দেখিনি। ড্রোনের ব্যবস্থা ছিল, এই যে ড্রোনটা উড়ছে দেখুন। এরকম একটা বিয়েবাড়ি হলে সময়ও ভালোই লাগে, তাই না? অনেক দিন পর মন খারাপের মধ্যে দিয়েও চলে গেলাম এই বিয়েবাড়িটা। ভেবেছিলাম অ্যাটেন্ড করতে পারবো না, যেতে পারবো না, কিন্তু কর্তামশাই গেল, তো ওর সঙ্গে চলে গেলাম বিয়েবাড়িটাতে। বেশ উপরটাও কিন্তু লাইটিংয়ের কাজটা দারুণ। আর এটা কিন্তু ধানবাদের একটা লজ, ধানবাদেরই লজটার নামটা ঠিক দেখলাম না, কি নাম ছিল। তো যাই হোক, বিভিন্ন লোকের সমাগমে, যেহেতু এখানে আমার পরিচিত খুব একটা নেই কেউ, My heart and we lost one of the legends among the great artist we had, and Mr. Ustad Rashid Ali Khasa when जिन्होंने भी ये गाना जिनको भी आता है, प्लीज यू कैन सिंग दिस सॉन्ग विद अस टुगेदर। आप जहाँ पे भी हो, आप प्यार से इस गाने को गुनगुना सकते हो, और ये गाने और भी खूबसूरत बनते हैं अगर आप लोग साथ में गाते हैं। प्लीज सिंग अलोंग एंड एंजॉय दिस लवली इवनिंग।